হাই ভিউজ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি এখন একটু আম মাখা খাবো। যেহেতু প্রচুর গরম পড়েছে, গরমে আম মাখাটা আসলে খুব টেস্টি, স্বাদ খুব ভালো লাগে। তো প্রথমে আপনারা দেখবেন দুটি আম, এবং এই আম দুটিকে এখন কাটা হচ্ছে। দেখেন একটি আম কাটার মেশিন দিয়ে আমের ছালটি ছোলা হচ্ছে, এবং চেষ্টা করা হচ্ছে ভালোভাবে ছোলার জন্য। তো অলরেডি কাটা শুরু হয়ে গেছে। দেখেন, এখন দেখাচ্ছে আপনাদের আম দুটি কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পরে দুটি আমি এখন দেখছি আপনার কেটে পাশে রাখা হয়েছে, এবং এখনই আমগুলোকে কুচি কুচি করে স্লাইস করা হবে, যে কুচি করে কাটা হবে। দেখেন, আমি একটি মেশিনে, একটি কাটার মেশিনে দেখেন আমগুলোকে আমি কুচি কুচি করা হচ্ছে। বেশ সহজেই এই মেশিনের মাধ্যমে আমগুলোকে খুব সুন্দর ছোটো ছোটো টুকরো করা হয়। তো এখন দেখতে পাচ্ছেন টুকরোগুলো করা হয়ে গেছে। একটি বাটিতে দুটি আমের যে কুচি কুচি করার অংশটি রাখা হয়েছে। আপনার ভালোভাবে আপনাকে বড় করে দেখানো হচ্ছে যে আমের কুচিগুলি খুব সুন্দরভাবে কুচিগুলো করা হয়েছে। এখন দেখেন, একটি প্লেটে পিসে আমরা আমের কুচি নিয়েছি, একটু মরিচ নিয়েছি, একটু বিট লবণ নিয়েছি, এবং একটু চিনি নিয়েছি। এটা কিন্তু আমাদের খুব ঘরোয়া পদ্ধতি, সেই জন্য আমরা সামান্য উপকরণ দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এর সঙ্গে কাসুন দিয়ে মাখাতে পারেন, বা অন্য আরও উপকরণ আপনারা এর সঙ্গে মিক্স করতে পারেন। তো প্রথমেই দেখেন, আমি দেখাবো যে একটি বাটিতে আমি আমগুলাকে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমের যে আমি যে কুচি করছি এগুলো আমি নিয়ে নিলাম একটি বাটিতে। এরপরে আমি ওই যে মরিচের টুকরাগুলো ছিল সেগুলো মিশিয়ে দিলাম ওর ভিতরে। এরপর আমি নেব চিনি, কারণ আম তো বেশ টক হয়, কাঁচা আম। এই টক আমতে চিনি দিলে একটু স্বাদটা খুব সুন্দর আসে। তো কিছু চিনি নিয়ে নিলাম। এরপর নিলাম একটু বিট লবণটা খুবই উপকারী গরম কাটার জন্য। এবার এগুলাকে মিক্সড করা হচ্ছে। ইচ্ছে করলে আপনি এর সঙ্গে অন্য উপকরণ মিশাতে পারেন, কাসুন্দি সহ অন্য আপনাদের যেটা ভালো লাগবে, স্বাদ আছে মুখে, আপনারা সেটা এর সঙ্গে মাখাতে পারেন। মাখিয়ে সুন্দর করে, যেহেতু আমাদের সব লাগে না, পছন্দ করি না আমরা, সেই জন্য আমি এই সিম্পলের 3টা উপকরণ দিয়েই আমি আমটিকে মাখানোর চেষ্টা করছি। দেখেন, সুন্দর করে মাখিয়ে ফেলছি। লবণ, বিট লবণ, চিনি এবং মরিচের টুকরা দিয়ে আম দিয়ে একসঙ্গে মাখিয়ে দেখেন এখন প্রস্তুত। পুরো আম মাখাটি এখন প্রস্তুত। তো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।